আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে এক্সেলে লাস্ট নেম দিয়ে আমরা সিরিয়াল করতে পারি, মানে সর্ট করতে পারি, সর্ট ফাংশন। তো প্রথমে দেখেন, আমরা যদি এটাকে সর্ট করতে চাই, আমরা হোমে গেলাম, এখানে যে সর্ট অ্যান্ড এখানে যে এ টু জেড দিলে দেখেন এটা হয়ে যাচ্ছে। ফার্স্ট নেমের উপর বেস করে কিন্তু আপনার সিরিয়াল করে দিতে পারতেছেন। হোমে গেলাম, আবার ধরেন এখানে যে জেড টু এ যে দিলাম, ফার্স্ট নেমের উপরে হয়ে যাচ্ছে। ধরেন আমরা ব্যাকে যে এখন আগে নর্মাল পজিশনে চলে আসলাম, কিন্তু আমরা লাস্ট নেমের উপরে কিভাবে করতে পারি? ধরেন আমরা এই নেমটা উইলিয়ামসন, এই নামটা কপি করে এখানে পেস্ট করলাম, ঠিক আছে। এবং এর নিচে তাতে ক্লিক করে কন্ট্রোল ই প্রেস করলে দেখেন বাকি সবার লাস্ট নেমগুলো চলে আসছে, মানে ফ্লাশ ফিল করলাম। আচ্ছা, তো আমি এখানে ক্লিক করে হোমে যাওয়ার পরে যদি সর্ট অ্যান্ড ফাংশনে যে যখন এ টু জেড দিই, দেখেন এখন লাস্ট নেমের উপরে বেস করে কিন্তু আমি সর্ট ফাংশন করে ফেললাম, এ টু জেড করে দিলাম, ঠিক আছে। দেখেন এখন কিন্তু আমার খুব সহজে হলো। এবং আমি আবার এখানে ক্লিক করে হোমে যাই, আবার সর্টে জেড টু এ দিয়ে দিই, দেখেন এখন আবার উল্টা হয়ে গেল, লাস্ট নেমের উপর বেস করে আবার চলে আসে, ঠিক আছে। তো আপনি যেভাবে চাবেন ঠিক সেভাবে কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমরা ধরেন এ টু জেডই দিই, এ টু জেড দিলাম, দেখেন এখন এই যে আভেরি বি এর পরে দেখেন সি নাই, ডি আছে, জি আছে, এইচ আছে এবং এল এবং এইরকম করে, এবং দেখেন লাস্টে ডব্লিউ আছে। লাস্ট নেমের উপর বেস করে আমরা কিন্তু সর্ট ফাংশনটা করে ফেললাম। আপনারা এইভাবে সর্ট ফাংশন ইউজ করতে পারেন যে কোনো কাজে। লাস্ট নেম, মিডল নেম, হোয়াটএভার, আগে মিডল নেমটাকে সেপারেট করে নেবেন, তারপরে ওইটাকে কাস্টমাইজ করলে সে অনুযায়ী পরেরটাও এটাকে সর্ট ফাংশনে এ টু জেড করলে সেটাও সেই অনুযায়ী মডিফাই হয়ে যাবে। সো ধন্যবাদ সবাইকে।